আসসালামু আলাইকুম। আপনি যদি খুব দ্রুত সময়ের মধ্যে একটা সরকারি চাকরি পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই আজকের এই ভিডিওতে যে ৩ টা নিয়ম মেনে আপনাকে পড়াশোনা করতে বলবো, ওই নিয়ম মেনে যদি পড়াশোনা করেন, ইনশাআল্লাহ আপনার খুব দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরি একটা হয়ে যাবে। তো আপনার যদি ইচ্ছা থাকে খুব দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরি পাওয়ার জন্য, তাহলে অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এবং আমি যেভাবে বলবো সেভাবে আজকে থেকে পড়াশোনা শুরু করুন। তাহলে আপনার সরকারি চাকরি পাওয়া কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? তো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? তো প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে ম্যাথ আর ইংলিশে আপনাকে অবশ্যই বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। ম্যাথ আর ইংলিশে আপনাকে ভালো হইতেই হবে যদি আপনি সরকারি চাকরি পাইতে চান। ওকে? তো এখন যদি আপনার ম্যাথে দুর্বলতা থাকে, তাহলে আপনি ম্যাথে কারো কাছে প্রাইভেট পড়তে পারেন বা অনলাইনে কোর্স করতে পারেন। অনলাইনে অনেক কোর্স রয়েছে। আপনি ম্যাথের অনলাইনে অনেক কোর্স পেয়ে যাবেন। আপনি ওইখানে কোর্স করে নিতে পারেন। অথবা যদি আপনার ইংলিশে দুর্বলতা থাকে, তাহলে আপনি ইংলিশে ভালো একটা কোর্স করে নিতে পারেন। কিন্তু ম্যাথ আর ইংলিশে আপনার দুর্বলতা থাকাই যাবে না। যদি দুর্বল আপনি হয়ে থাকেন, তাহলে আজকে থেকেই কোনো একটা কোচিং এ ভর্তি হয়ে যান, অথবা কারো কাছে প্রাইভেট পড়া শুরু করুন, যদি আপনি খুব দ্রুত সময়ের মধ্যে একটা সরকারি চাকরি পেতে চান। ঠিক আছে? তো দ্বিতীয় যে নিয়মটার কথা বলবো সেটা হচ্ছে সিস্টেমেটিক্যালি ৮ থেকে ১০ ঘন্টা আপনাকে পড়াশোনা করতে হবে। যদি সরকারি চাকরি পাওয়া আপনার খুব দ্রুত দরকার হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই সিস্টেমেটিক্যালি ৮ থেকে ১০ ঘন্টা পড়াশোনা করতে হবে। ঠিক আছে? তো অনেকেই বলবেন ৮ থেকে ১০ ঘন্টা তো অনেক সময়। এটা কেমনে সম্ভব? ভাই, আপনি সরকারি চাকরি পাইতে চান। এখানে বাংলাদেশে কিন্তু অনেক কম্পিটিশন এই সরকারি চাকরি পাওয়ার জন্য। সো কম্পিটিশনে যদি আপনি টিকতে চান, তাহলে অবশ্যই আপনাকে ৮ থেকে ১০ ঘন্টা পড়তেই হবে। আপনার কম্পিটিটররা কিন্তু ৮ থেকে ১০ ঘন্টার বেশিও পড়াশোনা করতেছে অনেকে। সারাদিনই তারা পড়াশোনা করে। সো আপনি যদি ৮ থেকে ১০ ঘন্টা নাই পড়াশোনা করেন, তাহলে ওদের সাথে আপনি কম্পিটিশনে পারবেন কেমনে? সো অবশ্যই আপনাকে সিস্টেমেটিক্যালি ৮ থেকে ১০ ঘন্টা আপনাকে পড়তেই হবে, যদি আপনি খুব দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরি পেতে চান। ঠিক আছে? আর তৃতীয় যে নিয়মটার কথা বলবো সেটা হচ্ছে সলভিং এমসিকিউ। ঠিক আছে? ডেইলি আপনাকে এমসিকিউ সলভ করতে হবে। তো এমসিকিউ সলভ আপনারা ২ টি উপায় করবেন। একটা হচ্ছে টপিক ওয়াইজ এমসিকিউ সলভ করবেন। আর নাম্বার ২ হচ্ছে র‍্যান্ডম এমসিকিউ সলভ করবেন। তো টপিক ওয়াইজ এমসিকিউ কিভাবে সলভ করবেন? সাপোজ ধরুন আপনি আজকে সন্ধি পড়লেন বাংলা। ওই সন্ধির টপিকটা আগে ভালোভাবে বুঝে নিবেন আপনি। সন্ধি যখন টপিক পড়া শেষ হয়ে যাবে, তখন আপনি কি করবেন? প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিবেন, অথবা আরো যেসব বইগুলো রয়েছে যেগুলোতে টপিক ওয়াইজ সুন্দরভাবে গোছানো আছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো, সেরকম একটা বই কিনে নিবেন। ফেনমের বই রয়েছে। ঠিক আছে? ওই বইটা আপনারা কিনতে পারেন। ফেনম। ঠিক আছে? ফেনমের বইটাতে সুন্দরভাবে টপিক ওয়াইজ আলাদা ভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের। আপনি ওই বইটা কিনে এভাবে টপিক ওয়াইজ এমসিকিউ সলভ করবেন। দেন আপনি র‍্যান্ডমলি এমসিকিউ সলভ করবেন। র‍্যান্ডমলি বলতে আমি এটাই বোঝাচ্ছি যে সাপোজ টপিক ওয়াইজ কোনো ভাগ থাকবে না। আপনার র‍্যান্ডমলি বিভিন্ন টপিকের এমসিকিউ থাকবে। আপনি ওইখান থেকে এমসিকিউ সলভ করবেন। ঠিক আছে? র‍্যান্ডমলি এমসিকিউ সলভ করলে কি হবে? আপনার টপিকগুলো আপনি ভালোভাবে বুঝছেন কিনা, একবারে সব টপিকের অ্যান্সার করতে পারেন কিনা আপনি, এটা আপনার যাচাই করা হয়ে যাবে। এর ফলে যেকোনো চাকরি পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন। ঠিক আছে? সো এমসিকিউ প্র্যাকটিস কিন্তু আপনাকে ডেইলি করতে হবে। কারণ বেশিরভাগ চাকরি পরীক্ষায় কিন্তু এমসিকিউ আপনাকে সলভ করতে হবে। ঠিক আছে? তো এই মোটামুটি ৩ টা নিয়ম যদি আপনি ফলো করে কন্টিনিউয়াসলি প্রিপারেশন নিতে পারেন, তাহলে অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে আপনি একটা সরকারি চাকরি পেয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা এতটুকু পরিমাণ হলেও উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর চ্যানেলটি এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেননা এই চ্যানেলে আমি এরকম সরকারি চাকরি রিলেটেড কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকি। আর এডুকেশনাল যেকোনো ভিডিও আপনারা পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কোন টপিকের উপর ভিডিও চান। ওকে? আমি সেই টপিকে ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।